গরম বেশি করে না, কঠিন গরম। গরম বেশি নাকি কি কইলেন বুঝলাম না। এত গল্প করেন যে সৌদি আরবের মরুভূমিতে যাই টাইলস লাগাইছেন। আমাকে বাংলাদেশে যে সৌদিতে গরম না, তাহলে হেনে কাম করছ কেমনে? মানে ওই জায়গার আবহাওয়াটা কি শুকনা মনে হয় না, শুষ্ক? উটের দুধ খাওয়ায় কয় কি? উটের দুধ কি গরুর দুধের মতোই না? আর ঘন মহিষের মতো নাকি? উটের দুধে না? সৌদি আরবে বলে একটা খাবার আছে খেপসা। খেপসা ওটা ভাতের কয় খেপসা। খুব স্বাদ না? মানে বাসটা আহে। তবে সৌদি আরবে যে দেখছি বড় বড় দুম্বে উট একটা থালের মধ্যে নিয়ে হিঙ্গনে সিরা সিরা এই ইয়েরা খায়, সৌদিয়ারা খায়। আরে এক ছাগল দেখি থালের মধ্যে বয়াইছে, জিব্বার মধ্যে ঘাস দিয়া থুইছে। হ্যাঁ আমি দেই গে হতবাক। ওই যে কোনা কেছে মধ্যে বাইরে দেন, এই যে ধান এই যে গ্যাপ দিলে থাকবে না। তাহলে দেখা যায় যে আমার ভাগ্যটা ভালো, সৌদি আরব থেকে ওয়ার্কার আইছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিনয় দা আপনি ওয়ালগুলা সম্পূর্ণ টাইলস করতেছেন কেন? এই প্রশ্নের উত্তরটা আপনি আমি দেই। এই যে টাইলস করতেছি আমি যদি দেখেন লাভটা কি কি, এটা টাইলস না করলে পরে আমার রং করা লাগবে। রং 2 বছর 3 বছর 4 বছর পর এইরকম জায়গা দেখছেন রং করছে না, সিমেন্টগুলো সহ খুলা খুলা পড়ছে দেখছেন, ড্যাম হয়ে জায়গা, এই যে ড্যাম হয়ে গেছে। এখন এটা করলাম, রঙেরও প্রয়োজন নাই, ড্যামের হওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, এই টাইলস করার পিছনে আরও উদ্দেশ্য আছে। আপনি এই ওয়ালঘর মানে দেওয়ালের ভিতরে, যে কোনো দেওয়ালের ভিতরে সে একটা গরম ভাব আহে, কারণ এই ওয়ালের একটা গরম আছে, ইটের একটা গরম আছে, আছে না? সূর্যের গরম। হ্যাঁ, এই সূর্যের তাপটা খুব তাড়াতাড়ি এরা শোষণ করে আর এলো ভিতরে খুব গরম সৃষ্টি করে। টাইলস থাকার কারণে এই গরমটা চুষা নিতে পারবো না, অর্থাৎ ঘরের ভিতর থাকবো ঠান্ডা। ঠিক আছে নি টাইল মিস্ত্রি? হ্যাঁ, নাকি আমি চাপা বেড়ে বেনছি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়ালের মধ্যে কিছুদিন পর শ্যাওলা পরে, হ্যাঁ এক ধরনের এই যে এগুলা ড্যাম হইয়া একাই পড়ে থাকা। হ্যাঁ, এখন এগুলার সম্পূর্ণ নাই। কয়েকটা ক্ষেত্রে লাভ আছে। আপনার একটা ঘর রং করতে গেলে 50,000 60,000 1 লাখের নিচে রঙই হয় না, আপনার এই টাকাটা বেঁচে গেল। টাইলসে হয়তো প্রথম ধাপে একটা বড় অ্যামাউন্ট চলে যায়, কিন্তু পরে আর আপনাকে অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নাই। কারণ যে পরিমাণ টাইলস আমি করছি, সচরাচর গ্রামে কি এগুলা করে এত পরিমাণ? ও মিস্ত্রি সাহেব, হ্যাঁ বিল্ডিংও করে না গ্রামের ভিতরে? হ্যাঁ,
ভিতরেও এত পরিমাণ টাইলস করে না, যেটা আমি ঘরে করছি। মানে প্রথম ধাক্কায় আমার অনেক ব্যয় হয়ে গেছে, কিন্তু পরবর্তীর জন্য সুবিধা। আমি যদি মইরাও যাই, আমার মেয়ে জানি কই আরে বাবা আমার কাছে ঘর করে দিয়ে গেছে। বা এই এলাকাবাসীও যারা ঘর দেখবার আহে তারাও কয় যে না বিনয় তুই একটা ঘর দিস, দেহার মতো ঘর। এইটাই বেটা শান্তি। আসল জিনিস হলো খাওয়া। কিরে দেহি তোর বউ আজকে কিনে দিছে? ও টমেটো দিয়ে আলু দিয়ে, এটা কি পাঙ্গাস মাছ? তুই কার দোকান থেকে সেল কিনছ এত গুন্দটা জায়গা তাড়াতাড়ি? ও তাহলে তোর এই ধান মানে হৃদ সমস্যা আছে, তাই না? ধান কিন্তু ফাঁকন দেওয়ার কথা। ও ঠিক আছে। বেরের মধ্যে কেমন ফাঁকন দেওয়ার কথা, এটার উপর আপনার কিনছে রমজান না, মান ধরেছে না আপনার নাকি তখন অবস্থা। হ্যাঁ হন, তাড়াতাড়ি কাম করিস। আমার কিন্তু লন্ডন থেকে আমেরিকা থেকে সব ডোনাররা আসা শুরু হইব তাড়াতাড়ি। এরা কইতাছে তাড়াতাড়ি চালাও। বাবা রে বাবা, এটা আটকায় খালি এই যে গো। হ্যাঁ শুটকি মাছের চরচরা। আর কি গো? তাই কই বিউটি কত কষ্ট করে রান্না বেড়া খাওয়াই বানছে। বিউটির ঋণ কোনোদিন সারম না। হ্যাঁ মাসির নিয়া মাটন কথা বানাতে থাকো না পরে ফিরে এই যে দেখেন কত ঢুকাই গেছে, মেলা করছে এইটুকা সময়ের মধ্যে।
কোনায় 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 ক্যামেরায় ঘর কত ছোট দেখা যায়, কত 24 ফিট ঘর, আর এইটা হলো 15 ফিট। 24 15 কত হয়? আরে 24 আর 15 কত হয়? 39 না? 39 হাত লম্বা, অথচ ক্যামেরায় দেখা যায় কত ছোট্ট ঘর। মা সকলরা এই যে টাইলসের কাজ হইলো, দেখেন আকাশে কি কি অবস্থা, দেখেন চাইলা করছে, দেখছেন ঝিলকাইতেছে। ইয়া যদি আহে আমও যাইব, ছালাও যাইব। ওই দরজা ভালো করে আটকা রে। আপনি শুনেন, এটা খালি পরিষ্কারটা করে না, লাইন পরিষ্কার করে নেই। ইয়াল্লা রে, লাইনে দেখছেন কি বালি না, তো পুটিন ধরবো না। বালি তো পরিষ্কার দিয়েছে, মানে কাগজ আটকান, এটাই করুন নি, ওই ইয়ের সময় ক্লিন করুন নি না, ভিতরেরটা পুটিং কর মারার আগে না। আপনি এটা খালি ধুয়া না, ওই পরিষ্কার আর সব দিল ওই ই করেন, ওই পলি দিয়ে আনুন, পলি দিয়ে যে অবস্থা হয়েছে বাবা রে বাবা। ওই মেহেদি রে ভাই, একটা পলিথিন নিয়ে আয়। হ্যাঁ পলিথিন নিয়ে আয়। হ্যাঁ টাইলস আটকা নাকবো, একবার অবস্থা কাহিল দেখ না। অনেক কষ্টের পর এই যে মা সকল এখানে সব পলি করলাম। বাবার বাবা জেলকে বেঁচে, দেখছেন কি অবস্থা, ভয়ঙ্কর। আজকে এই বছর সবচেয়ে বেশি পরিমাণ আজকে কাইলা করলো। হ্যাঁ হ্যাঁ, ওটা টুকা দিস না, খাড়া করে থুর, খালি খাড়া করে থুর, ফালে দিস না, সাবধানে যায়। কোনার টাইলস কিন্তু নরম। হ্যাঁ যাই হোক, তাহলে বিপদ মানে অন্য কাম করে রাখবো। বৃষ্টির শব্দ এই যে শুরু হইলো, এই যে শুরু হইলো। এই যে শুরু হইলো এখন, এই যে টিনের ঘরে বৃষ্টির শব্দ। অনেকেই জিগান যে এই জায়গাটায় কি করবাবি নয়, এই জায়গাটায় আমার বাবার ছবি আমি লাগামু। ওই ওই টাইলসের মধ্যেই ছবি সব কিছুর নাম লেখা যায়। ওইটাই না বাবার যে আমার বাবা বনমালী সরকার পণ্ডিত, এটা তো দেখেন নাই, এনার ছবি আমি লাগিয়ে দেবো, তারপর আপনারা দেখবেন। দেখেন দেখেন কি মোট শব্দ হইতেছে, মানে শিলা বৃষ্টি হইব তার পূর্বাভাস। ভগবান জানে এই যে ধান মানুষের ক্ষেতের, যারা এত কষ্ট করে ফসল ফলাইছে, আজকে যদি শিলে শেষ হয়ে যায় তাহলে তো অবস্থা করুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিল শুরু হয়ে গেছে। তাহলে মা সকল এই যে আপনারা দোয়া আশীর্বাদ করেন, এই না খেয়ে থাকলে আপনাকে ওই বাঙালি কৃষকরাই না খেয়ে থাকবো। এই যে শুরু হয়েছে।
আমি দেখামনি যদি বড় বৃষ্টি হয় মানে শিলা শব্দ তখন আসতেছেন না দেখছেন দেখেন দেখেন। আপনার কথা নি ধান ধান কিরকম বাবা রে বাবা ই একবার শেষ ওই যে দেখেন মাসকল শুরু হয়ে গেছে জরি আমি চিনের ফাঁকাতে যাই পাচ্ছি আইছে রে ভাই বৃষ্টি রে ভাই আমার টাইল টুইল সব শেষ হয়ে গেল আমও গেল সালাও গেল জরিমানার খাতারে পড়ে গেলাম হায় রে ভগবান বাঁচাইয়ের যাইও জিলকানি মারে রে ওরে বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ক্ষতি হয়ে যাক ভাই এই কৃষকের জানি কোনো ক্ষতি না হয় দুনিয়ার হিল পড়তাছে ভাই শিল আল্লাহরে রাখেন আল্লাহরে রাখেন হ্যাঁ আমার ক্ষতি হয়ে যাক সমস্যা নাই আমার টাইস আজকে গেছে কালকে আমি লাগে আর ধান যদি একবার নষ্ট হয়ে যায় কি 1 বছর লাগবো হেডারে আইব না জানছেন কি অবস্থা হয়েছে মা সকল আজকে আপনাকে যদি দাহি আরতাম উল্টে গেছে কেন যে শিল পড়ছে আমাকে এই এলাকা দিয়ে গাতে কি পড়ে গেছে কারণ উঠানো হায় হায় রে মোরা কোনে হ্যাঁ বুঝি না এবার দে না মানে এই বছরের এত শিল এই শিলগুলো দেখেন গলে গেছে গা মানে চালের মধ্যে এমন শব্দ মানে কান ডারে মানে ফেড়িয়া লাইছে সোজা কথা কি পরিমাণ আজকে মানে ওখানে রাত্রি আমি দাহি আনলাম না ওই যে কি জানি একটা সাদা আকাশের মতন থেকে রয়েছে ওটা কি দেখছে ওই যে এরকম তো কোনো সময় দেখি না এই যে এটা কি হ্যাঁ বাবা রে বাবা এই যে দেখা যায় দেখছেন এরকম কি কোনদিন দেখছেন নিচে হেনে থেকে রয়েছে হ্যাঁ বরফের মানে একটা ওই যে দেখা যায় ওই যে দেখেন এই যে নিচে অনেক নিচে যাই হোক এখন জমির যত ধান আছে কালকে মানে যদি আমি দিনের বেলায় দেখি হারতাম তাহলে মনটা নিজেও শান্তি পাইতাম আপনাকেও একটু দেখা পারতেন যে কী পরিমাণ ক্ষতি হয়ে গেছে সোজা কথা বরবাদ করে লাইছে তাহলে আস্তরে কি কোনো সমস্যা হয়েছে হ্যাঁ আর টাইলসে ঘর দিয়া না এটা যুদ্ধ রে ভাই ভাই
মেয়ে সইছে না রে বরবাদ করা লাইছে পানি গেছে ভিতর দে তাদের রাত দিন না ভাই আমি যাওয়ার না আজকে থাকে না আমার নাকি কইতাছি যাওয়ার না না বিপদের মধ্যে খালি আমি খাওয়া পার হয়ে গেছি কি দুর্যোগের মধ্যে যাইতেছেন কতবার কইলাম ভাই থাকেন গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা থাই কালকে সকাল থেকে কাম ধরিনি এই অবস্থায় কেউ যায় বাড়ি মাসি রে হয় মাসি ভাইসা আসত না ভাইসা কি আসত হ্যাঁ ভাইসা আসত তুই ধান একবারে শেষ ধানের কপাল একবারে গেছে রে ওইখানে জমা আছে অনেক হ্যাঁ অনেক বড় মনি যেখানে ঘুমাইছে না হুম এইখানে ছিল পড়ছে আমি রক্কা আর আমি টান দিয়ে খুলে হায় হায় আমি কোলে লইছি ঘুমে বয় খা তা আমি কইতেছি যে বড় যে তুমি ওর সেই হিসেবে কেতাতে ঢেকে রাখো কেতাতে ঢেকে রাখতে আমি কুলে লইছি যখন শব্দ করতেছে না ঘুমাইছে এরা কি উঠতে খেলছে ওই যে মাসিও আছে হুম ওই আসছে ঘুমাইছে বাহ এর মধ্যে ঝুমকা দিয়ে যে পড়া শুরু হচ্ছে পরে আমি কুলে লইছি ইয়ে গো ডেল ডুল ভেঙে লাইছে না ডেল ভেঙে লাইছে ইয়ের ওই যে লেসু গাছের হঠাৎ করে এইরকম বাবা রে বাবা আমার জীবনে এই প্রথম আমি তো শব্দ রে বাবা কোন ঘরে তা আমি আর ছবি করবে করে